ওই, 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 কি এক্ষুনি তো পড়ছিলাম রে ভাই যে গর্তের মধ্যে। রাস্তার অবস্থা তো খুবই সাংঘাতিক ছিল। অবশেষে এসে পৌঁছাইছি হচ্ছে কি গ্রাম এটা, না গ্রামের নামই তো জানি না। আর কি, কি খোলা জানি একটা নদী পার হইলাম। নদী পার হয়ে আসছি। পার হওয়ার পর মেইন রাস্তা রেখে আমরা ভিতর দিয়ে রওনা দিছি। ভিতরের রাস্তা দিয়ে। আসলে এটা রাস্তা না, মাঠের মাঠের মতো মনে হচ্ছে। মাঠের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। মেইন রাস্তা পিছনে ফেলে আসছি। মেইন রাস্তা নাই। মেইন রাস্তা দিয়ে ঘুরতে হলে অনেক দূর দিয়ে ঘুরে নাকি আসতে হবে। আমরা যাবো হচ্ছে বড় হাত কুমিল্লা গ্রামের নাম। কিশোরগঞ্জের, এটা হচ্ছে ইটনা থানার ভিতরে সম্ভবত পড়েছে। রাস্তার লোকেশন জানালো কোন দিক দিয়ে যেতে হবে আর কি। আর বলতেছে একটু চালু যেতে হবে, নাহলে রাস্তা অনেক দূর। আমি বললাম এই রাস্তার ভিতরে যাবো কিভাবে? যে রাস্তার কোয়ালিটি, আমি তো এইসব রাস্তায় এর আগে কোনো সময় ড্রাইভ করি নাই। রাস্তা দেখে তো ভয় লাগতেছে এই ভাঙাচুরা রাস্তার ভিতরে। ভাঙাচুরা না, মানে রাস্তায় না এটা, মাঠের মধ্যে দিয়ে মনে করেন, কিন্তু উঁচা নিচা রাস্তা আর কি, অসমতল রাস্তা হয়েছে, লাফালাফি করতেছে প্রচন্ড পরিমাণে গাড়ি। মানে অফ রাইডিং যাকে বলে, অত উড়াধুরা টানে যাইতেছে মনে হয়। ও এর আগে এই জায়গায় মানে যেহেতু ওর বাসা এইদিকে, সেহেতু তো অবশ্যই এই রাস্তাতে যাতায়াত করছে, যে কারণে ওর এই জিনিসটা আর কি একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এই বিষয়টা নিয়ে, এই রাস্তা নিয়ে। কিন্তু আবার হাইওয়েতে গেলে পরে ও গাড়ি টানতে পারে না, আমার কি ভয় লাগে বেশি জোরে টানলে। তা যাই হোক, দুজনে দুই রকম এক্সপিরিয়েন্স। একজনে হচ্ছে আমি অফ রাইডিং খুব কম করছি, এই ধরনের অফ রাইডিং করি নাই বললেই চলে, যেখানকার কোনো মানে আগামাথা কিছু খুঁজতে পারতেছি না। এই যে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার অবস্থাও মানে রাস্তাই না এটা, কিন্তু আমরা রাস্তা বানাই নিছি এরকম একটা কিছু। এই যে বালির ভিতরে এই 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 অবস্থা কি? এ কি রাস্তা না আস্তা আল্লাহ জানে। আরে বাবুদ রে বাবুদ, কই যাইতেছি নিজেও জানি না। অবস্থা সাংঘাতিক। ওইয়ো 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 ওইয়ো, একই অবস্থা। যেহেতু ডাবলিং করতেছি এই সিঙ্গেল, মানে এই ধরনের রাস্তার ভিতরে, সামনে হচ্ছে রিয়াদুল, আর সামনের গাড়িতে রিয়াদুল আছে, আর পিছনে বসা আছে হলো তোফাজ্জল ভাই। আর আমার গাড়িতে আমার সাথে আছে হচ্ছে আমাদের জিল হক ভাই। তো আমরা চারজন মিলে আজকে ভাবছিলাম যে ২১শে ফেব্রুয়ারিটা এনজয় করবো আমাদের এই বড় হাত কবিলা মাঠে আসে। কিন্তু এনজয় আসলে ভালো লাগতেছে একটা বিষয় যে ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি, মাঠ ঘাট পেরিয়ে, এরকম একটা পরিবেশে কিন্তু সাধারণত আমাদের আসা হয় না। ওই 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 ওই, কি এক্ষুনি তো পড়ছিলাম রে ভাই যে গর্তের মধ্যে। রাস্তার অবস্থা তো খুবই সাংঘাতিক ছিল। বেঁচে গেছি, বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি। মানে ওখানে যে আমি দ্রুত যে টার্নিং নিব, টার্নিং নিলে পরে আবার গাড়ি স্লিপ করার সম্ভাবনা ছিল, যে কারণে টার্নিং করি নাই, হালকার উপর ছেড়ে দিছি, চলে আসছে। আমার একটা ভয় লাগে এই ধরনের রাস্তায় সবচাইতে, গাড়ি স্কিপ করা। কারণ সকালবেলা কুয়াশা পড়ার পরে রাস্তাটা একটু ভিজা ভিজা ভাব আছে, আর ঘাসের উপর দিয়ে এসব জায়গায় কিন্তু আসলে আমার গাড়ির যে টায়ারটা লাগানো, এটা কিন্তু অফ রাইডিং এর জন্য না, এটা অন রাইডিং এর জন্য। অফ রাইডিং এর জন্য টায়ারের বিট গুলা থাকে আর বেশি ভালো, যে কারণে ও অফ রাইডিং ভালো করা যায়। কিন্তু আমারটা তো অফ রাইডিং করতে গেলে পরে একটু বিপদের সংখ্যা বেশি থাকবে, এই জন্য রিস্ক নিতেছি না। আর চাকা যেহেতু একটু অফ রাইডিং এর ডাবলিং করার জন্য কিন্তু একটা সুবিধা হয়েছে, গাড়ির ওয়েটটা বেশি আছে, এই বালির ভিতরে মানে ওই ধরনের কোনো প্রবলেম শো করবে না, ফেস করতে হবে কম। যাই হোক, কোথায় আসলাম এটা? এটা মনে হচ্ছে ওই পাশ দিয়ে নদী, আমার বাম সাইড সম্ভবত নদী, নদীর বাঁধের এটা। এই দ্বারা একটু ট্রেনে যাওয়া যেতে পারে। ওরে ওরে ওরে, বালু রে বালু রে বালু রে বালু 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 বালু। এই দুই চাকার বাহনগুলা, বিশেষ করে কুকুর, বালু, এই জাতীয় জিনিসগুলো, মানে যে কোনো প্রাণী আর কি, বিড়াল, কুকুর, শিয়াল, এসব গায়ের মধ্যে যদি লাগে তাহলে আপনাকে অ্যাক্সিডেন্ট করে পড়তে হবে, মিস নাই। আর বালির মধ্যে যদি আসেন তাহলে আপনাকে পড়তে হবে, মিস নেই। মানে এখানে হ্যান্ডেল কোনোভাবে এদিক সেদিক করা যাবে না। এই যে ওরে মাবুদ, এ রাস্তা না অন্য কিছু। আমাদের গ্রাম অঞ্চলে আমি ছোটবেলা দেখছিলাম এই ধরনের রাস্তা, অনেক ছোট যখন ছিলাম। একটু একটু মনে পড়ে যে ওইদিকে এই ধরনের তখন কাঁচা রাস্তা ছিল, তখন এই ধরনের রাস্তা ছিল, তখন গরুর গাড়ি চলতো রাস্তা দিয়ে, তখন এই ধরনের রাস্তাগুলো শখ করছিল। কিন্তু এখন এসে এত বছর পরে আসছে যে এই ধরনের রাস্তা মানে আমাকে বেরোতে হবে, এটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। তবে একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভাব আছে মনের ভিতরে, যে মনে অ্যাডভান্সিং, মানে একটু অ্যাডভান্সার নিজেকে মনে হচ্ছে।
একবারে ধান ক্ষেতের সাইড দিয়ে যাচ্ছি, মনটা পুরো শীতল হয়ে গেল। আউ, আউ। গন্তব্য হচ্ছে বড় হাত কুবিলা গ্রামের নাম। যদিও আমি রাস্তা এটা চিনি না কোনো কিছুই, ওই যে আমার ফ্রেন্ডের বাসা যেহেতু ওইটা, তার বাসায় যাইতেছি, ওখানে আজকে যাব, একটু এনজয় করব, একটু আনন্দ ফুর্তি করার জন্য আসছিলাম। কিন্তু এখন তো রাস্তায় এই যে অবস্থা, অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। কি বলবো, অত উড়াধুরা টানে চলে যেতেছে ভাই। এই যে কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা! এই রাস্তা চাকা দেখিয়ে ডানে একবার বামে একবার দৌড় দিতেছে। ওর চাকাও তো অফ রাইডিং নয়, অন রাইডিং এর জন্য। অফ রাইডিং এর চাকা ভিন্ন, তারপর তো খুব দ্রুত চলে যাচ্ছে। আমার মনে হয় কঠিন এক্সপিরিয়েন্স আছে এই রাস্তাতে যাওয়ার, তাই না? হ্যাঁ, মানে ও কিভাবে এত দ্রুত যায় আমি বুঝতে পারলাম না। এই জায়গাটা একটু টানা যায়, এটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে, যাই মাঠের মধ্যে দিয়ে এখন একটু টান দিয়ে যাওয়া যেতে পারে। ওইয়ো মেরে দিছি একদম। ওইয়ো, 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 ওইয়ো। এই ধরনের রাস্তায় যদি কিছুদিন ওই বাইক চালানো যায়, তো নাট বল মনে হয় সব খুলে খুলে এমনি পড়ে যাবে, এরকম অবস্থা। এগুলা কি গাছ লাগাচ্ছে, বাদাম নাকি ভাই? এই যে বাদামের গাছ, আচ্ছা। না, আমি বাদামের গাছ সরাসরি কোনোদিন দেখি নাই। আর সরাসরি বলতে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, এখন তো অনেক বছর আগের কথা, তখনও আমাদের ওখানে এই নদীর ধারে যখন বাদাম মানে বাদামের চাষ হতো আমি শুনছিলাম। তখন আমাদের ওই গ্রামের একটা ছেলে বাদামের গাছ পুরা বাদাম সে উঠাই নিয়েছিল, বাদাম। তো আজকে এটা দেখে আমার ওই পুরোনো কথাটা মনে পড়ে গেল যে বাদাম চাষ, বাদামের গাছগুলোতে এইরকমই দেখছিলাম ছোটবেলা। মানে আমি খেতে যাই দেখি নাই। আমাদের স্কুলের একটা মানে আমার সহপাঠী ছিল, তো আমাদের ম্যাডাম বলছিলেন যে বাদামের গাছ নিয়ে আসো দেখি আমরা দেখবো। তো ও তখন একটা বাদামের গাছ একদম বাদাম সহ মানে উঠাই নিয়ে আসছে একদম, যে বাদাম ধরে রয়েছে গাছের মধ্যে এরকম। আসলে বাদাম তো হয় মাটির নিচে, সেদিন আমি দেখছিলাম এটা গাছের উপরে হয় না, মাটির ভিতরে হয় বাদাম। আমি সেদিন দেখে জানছিলাম যে মাটি মানে মাটির নিচে বাদাম হয়। আলু যেরকম হয়, আলু মাটির নিচে হয়, সেম কোয়ালিটি। আবার আসছি, কোন গ্রামে আসলাম রে ভাই, সামনের দিকে তো দেখার সুযোগই পাই না, চাকার দিকে তাকা দেখতে দেখতে যে বালি। বালির মধ্যে বাইক রাইড করতেছি। হ্যাঁ, হ্যাঁ, বন্যা বা বর্ষার সময় যে নৌকা ছাড়া এই এলাকার মনে হয় আসা সম্ভবই না। এবং এই যে চতুর্দিকে শুধু নৌকা আর নৌকা। এই নৌকা হওয়ার কারণ হলো নৌকা দিয়েই মানে ওনাদের পরিবহন এই এলাকার নৌকা। হুম। গাড়ি কিন্তু প্রচন্ড শক্তি লাগতেছে গাড়ি চালাইতে, তেল যা খাইতেছে গাড়ি এখন, গাড়ি গাড়ি রাক্ষসের মতো তেল খাইতেছে এখন, কারণ গাড়ি শক্তি যত লাগবে গাড়ি কিন্তু তেল তত বেশি খাবে। আমি তো ভাবছিলাম যে ফুল ট্যাঙ্ক করে নিছি, হয়তো বা যাবো এবং আসবো দুটাই হয়তো বা হয়ে যাবে। এখন তো মনে হচ্ছে রাস্তায় তেল খাওয়া শেষ হয়ে যেতে পারে, যাওয়ার সময় তেল উঠান লাগবে আবার। এটাও কোন স্কুল রে ভাই, ইত্যাদির মধ্যে একটা স্কুল দেখাইছিল কিশোরগঞ্জ এদিকে। আহ, ও ভাই নাটটা ঘুরবেই, দেখছেন এই এলাকায় বাচ্চারা কত ট্যাটন, বলতেছে চাক্কার নাট ঘুরতেছে, কি কঠিন ব্যাপার। কি আছে, টিয়ার বেসন, কি জানি টিয়ার বেসন নাকি স্কুলের নাম, কি স্কুলের নাম ভাই দেখলেন না? আহা, মাঠ ঘাট পেরোয়ে আজকে তেপান্তরের মাঠ পেরিয়ে ছোটবেলার গল্প শুনতাম, রাক্ষসের গল্প, বিশাল বিশাল মাঠ পের হয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়। আমার কাছে আজকে কিছুটা ওইরকম মনে হচ্ছে। হ্যাঁ ভাই, একটু নেমে দাঁড়াতে হবে, এই জায়গাটার অবস্থা খুব ভালো দেখতেছি না। আমার ওই পাইতে যাওয়াটাই বেস্ট হবে।
এই দিকটা দিয়ে বের হইছে। হ্যাঁ রিয়া, কি খবর? আর কত দূর? কত কিলো আনুমানিক? কত কিলো আনুমানিক? ওঠো ভাই, ওঠো। তাই তো রে ভাই। রাস্তা কিন্তু বেশি না, ঢাকা থেকে এখানে প্রায় 150 কিলোমিটার রাস্তা। আমরা বেরোইছি সন্ধ্যা রাত্রে, সকাল কত সন্ধ্যা 8টার দিকে বেরোইছি, রাত্রি 8টার দিকে ঢাকা থেকে বেরোইছি। আর তারপরে আমরা কিশোরগঞ্জ মেন টাউনে ওখানে এসে এক আত্মীয়র বাসায় রাত্রে ছিলাম। তারপরে এই তো সকাল 6টার পর পর আমরা ওখান থেকে রেডি হয়ে বেরিয়েছি, আর এখন পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। আপনি বুঝতেছেন যে রাস্তার কোয়ালিটি কি? রাস্তা কিন্তু বেশি আসলে সব মিলায় মোটামুটি প্রায় 40 কিলোমিটার রাস্তা মনে হয় আসছি। আর এখন বাজে হলো প্রায় 8টা।